একটি খুবই নেক্কারজনক ঘটনা ঘটে গেল আজ ত্রিপুরা রাজ্যের বুকে। মহিলা লাঠিয়াল বাহিনীর আক্রমণে গুরুতর আহত মা এবং তার মেয়ে, দুসন্তান সহ নিখোঁজ ছিলেন তরুণী বধূ। এদিন সকালে বাড়িতে ফিরে আসার পর এলাকার কয়েকজন মহিলা এবং একজন পুরুষ যার নাম বিপুল দাস মিলে তরুণী বধূ এবং তার মাকে বেধড়কভাবে পেটায়। বন্ধুরা, আপনারা নিজেরাই ভাবুন, আজকালকার সমাজে মহিলাদের কি আদৌ নিরাপত্তা রয়েছে? সরকার কি জরুরি সুযোগ সুবিধা মহিলাদেরকে দিচ্ছে? যদি দিয়েই থাকে তাহলে কিভাবে একটি পরপুরুষ এইভাবে একটি মহিলার গায়ে হাত তুলতে পারে? আক্রান্ত মা এবং মেয়ে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা গর্জিফারি এলাকায়। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমি বিকালে বাজারে পথ দিয়েছিলাম। বাজারে পথ দিতে সময় আমার ফোন করছে, বাকিটা পিটাপিটি করতেছে। হেটিলা থেকে 4-5 জন মহিলা এসেরা, ববিনমা দাস, রেখারমা দাস, গীতানমা দাস, এরপরে লক্ষ্মীনমা দাস, এরপরে চৈতন্যনমা দাস, এরপরে হচ্ছে মানে সবাই মহিলা? সব মহিলা। মহিলা 2-3 জন, পুরুষ আছিল একজন, কালো করে শান্তিবাজারে। কি নাম? নামটা সঠিক খেয়াল নাই। শান্তিবাজার থেকে আইছে? তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি গজ্জি কালাম। শান্তিবাজার থেকে তার বাড়িতে বেড়াইতে আইছিল। কার বাড়ি? এই ববি দাসের বাড়িতে। তো তোমার বাড়িতে মারধর করছে কি রে? এইটাই স্যার কিছু কইতে পারি। কারা কারা মারধর করছে? আমার শাশুড়িরে, আমার বউরে। কি নাম তোমার স্ত্রী? কল্পনা সরকার, ডেকেটে দাস। আর তোমার শাশুড়ির নাম? গীতা সরকার। দুজনেই মারধর করছে? হ্যাঁ। কালকের থেকে তো নিখোঁজ ছিল না তোমার স্ত্রী? হ্যাঁ। কবে পাওয়া গেছে? আজকে সকালে 11:30 দিয়ে। বাড়িতে আসার পরে বিকালবেলা মারধর করছে? 4টার দিকে। কি কারণে মারধর করছে কিছু জানো না? এইসব ব্যাপারে নিয়ে কোনো কিছু না। কয়জন তারা, কেমন লোক মারধর করছে? করছে মোটামুটি 8-9 জন। মানে কি দিয়ে মারছে তারা? দাও লইয়াছিল, আর সেলি, আর সে বাঁশের লাঠি। দাও দিয়ে কারো খুব দিছে না? তো আমার শাশুড়ি হাতে। শাশুড়ির হাতে খুব দিছে? হ্যাঁ। আর এই লাঠি দিয়ে মারছে বাগের না? হ্যাঁ। তোমার স্ত্রীরও মারছে? হ্যাঁ, টল লাগতেছে। কি নাম তোমার? বিপ্লব দাস। বিপ্লব নম দাস। ঘটনাটা কবে? আজকে। কটার সময়? বিকাল 4:30। এই কোন জাত বাড়ি কইছো তোমার? গজ্জি কালাবন দাসপাড়া। গজ্জি কালাবন দাসপাড়া। তো এখন থানাতে কমপ্লেন করছো নি তুমি? থানাতে কমপ্লেন করছি। কোন থানাতে? আর ফাড়ি থানাতে। গর্জি? গজ্জি। লিখিত অভিযোগ করছো? লিখিত দিতে আসি না, ফোন করে জানাইছি, করে দেবো। তুমি এখন হাসপাতাল নিয়ে যাও? প্রথম কোন হাসপাতাল নিয়েছিলে? গজ্জি হাসপাতালে। এখান থেকে রেফার করছি গোমতী জেলা হাসপাতালে। কি চাও তুমি? ঘটনাটা আসলে কি চাও? আমি ঘটনা না চাইতেছি, আমি উচিত বিচার চাইতেছি। আমার মিসেসের বা আমার শাশুড়ি কেন মারলো, কি অন্যায় মারলো। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।